দেশের কয়েকটি জেলায় 5.6 মাত্রার ভূমিকম্প অনুভূত। রমজানে পেঁয়াজের দামে ক্রেতার স্বস্তি, চাষিদের হাহাকার। এবং ঝিনাইদহে গড়াই নদীতে কুমির, জনমনে আতঙ্ক। দেখছেন এটিএন নিউজ। সারা দেশের সর্বশেষ খবরাখবর নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। আকিজ বসি গ্লাসের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। রাজধানী ঢাকা সহ দেশের কয়েকটি জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। উৎপত্তিস্থল ছিল ভারত ও মিয়ানমারের সীমান্তবর্তী এলাকা। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, বাংলাদেশ সময় বুধবার বেলা 11:30টার দিকে এই ভূমিকম্প অনুভূত হয়। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 5.6। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ছিল 449 কিলোমিটার এবং ভূপৃষ্ঠের আনুমানিক 10 কিলোমিটার গভীরে। তবে ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। এ নিয়ে গত 10 দিনে দেশে বিভিন্ন স্থানে 4 বার ভূমিকম্প অনুভূত হলো। আবহাওয়া অধিদপ্তরের হিসেব অনুযায়ী 2024 সালে দেশে এবং আশপাশের বিভিন্ন এলাকায় 53টি ভূমিকম্প হয়। রমজান মাসে পেঁয়াজের ঝাঁজ সাধারণত বেশি হয়ে থাকে। সেই অভিজ্ঞতার বিপরীতে এবছর কিছুটা স্বস্তিতে রয়েছেন ক্রেতারা। ফলন ও সরবরাহ ভালো থাকায় পেঁয়াজের দাম সহনীয়। ফলে ক্রেতারা সন্তুষ্ট হলেও লোকসানে পড়ছেন কৃষকেরা। আমদানি বন্ধের দাবিও রয়েছে তাদের। প্রতিনিধিদের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। চাহিদা বেশি থাকায় প্রতি বছর রমজান মাস এলেই বেড়ে যায় পেঁয়াজ, ছোলা, খেজুর সহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দাম। তবে দামের ক্ষেত্রে পেঁয়াজের ঝাঁজটাই থাকে বেশি। এবার অনুকূল আবহাওয়ায় ভালো ফলন হওয়ায় পাবনার বাজারে বেড়েছে পেঁয়াজের সরবরাহ। মুড়িকাটা পেঁয়াজের পাশাপাশি বাজারে আসতে শুরু করেছে নতুন চারা পেঁয়াজ। ফলে কমছে দামও। এতে ক্রেতারা স্বস্তি পেলেও লোকসানে পড়েছেন কৃষক ও বিক্রেতারা। হালে পেঁয়াজ আসছে গা, নতুন উঠেছে, গৃহস্থ বেচে নাই, 1200-1300 বেচে নাই। এখন বিপদে পড়ে বেচতেছে 800, 900, 1000। তাদের লেয়ার পাটি নাই। বাজারও কম নিয়ন্ত্রণ, গৃহস্থ মরে যাচ্ছে, আমরা মরে যাচ্ছি ব্যবসায়ী কারণ। ইন্ডিয়ান পিস ই করে বন্ধ রাখে, তাহলে বাঁচবে, না এতে কি গাড়ি তো মরে যাবে, আমরা। কুষ্টিয়ায় পেঁয়াজের দাম সহনীয় থাকায় খুশি ক্রেতারা। বিক্রেতারাও রয়েছেন স্বস্তিতে। তবে উৎপাদন খরচ না ওঠায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক। পেঁয়াজের যে আমাদের উৎপাদন খরচ সেই হিসাবে পেঁয়াজ বেচে লস হয়েছে। আজ আমরা বিক্রি করছি 29 টাকা থেকে 32 টাকা পর্যন্ত। অন্যান্য বছর সাথে এবার হচ্ছে পেঁয়াজের দাম একটু কম, আমরা কিনে একটু স্বাচ্ছন্দ্য বোধ করছি। ফরিদপুর জেলায় এবার পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে। গত বছরের তুলনায় দামও অনেক কম। বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকায়। এতে ক্রেতারা খুশি থাকলেও হতাশ কৃষক। নওগাঁয় 1 সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম কমেছে 2 থেকে 3 টাকা। কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে পেঁয়াজ আমদানি বন্ধ করার দাবি কৃষক সহ সংশ্লিষ্টদের। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবরে আছে একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে। ঢাকার আধিপত্যের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রেল লাইন অবরোধ। এবং সাজেকে অগ্নিকাণ্ডের পর বেকার হয়ে পড়েছেন অন্তত 200 মানুষ। আপনারা দেখছেন দেশের খবর। কুমিরের আতঙ্কে ঘুম হারাম ঝিনাইদহের 7 গ্রামের মানুষের। গড়াই নদীতে একাধিক কুমির, হরহামেশাই দেখা মিলছে তাদের। এরই মধ্যে ষোলকুপা উপজেলায় জারি করা হয়েছে সতর্ক অবস্থা। ঝিনাইদহ প্রতিনিধি ইমন হাসানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঝিনাইদহ কুষ্টিয়া রাজবাড়ী সীমান্ত দিয়ে বয়ে চলেছে গড়াই নদী।
3 জেলার গড়াইপাড়ে প্রায় 20 গ্রামের মানুষের বসবাস। নদীতে প্রায় 2 মাস ধরে দেখা মিলছে কুমিরের। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাকিমপুর ইউনিয়নের খুলুমবাড়ি শ্মশানঘাট, মোহনঘাটে দেখা মিলছে একাধিক কুমিরের। রাজবাড়ী জেলার পাংশা থানার কেওয়াঘাটেও কুমির দেখা গেছে। গ্রামবাসী বলছেন অন্তত 3টি কুমির দেখেছেন তারা। গত 2 মাস ধরে কুমিরের আতঙ্কে দিন কাটছে গড়াই নদীর পাড়ের অন্তত 7 গ্রামের মানুষের। শিশুদের নিয়েই দুশ্চিন্তা বেশি। জেলা প্রশাসনের পক্ষ থেকে নদীতে না নামতে বলা হলেও কেউ কেউ তার তোয়াক্কা না করে পানিতে নেমে তাড়া খেয়েছে কুমিরের। পানিতে নামার সমস্যা, ডেঙ্গার কোলে হাঁটু জলে নামি আর উঠি। ছেলেবেলে গোসল করতে আতঙ্কের ভিতর রয়েছে, কোন সময় নিয়ে পানি ধরে। আমরা এখানে ভয়তে বাড়িতে গোসল করছি, ঠিক মতন মাছ টাছ মারতে পারতেছে না, জালির খুব সমস্যা হচ্ছে। দুর্ঘটনা এড়াতে শৈলকুপা উপজেলায় সতর্ক অবস্থা জারি করেছে উপজেলা প্রশাসন। নদীতে নামতে বা মাছ ধরা বন্ধ রাখতে বলা হয়েছে। উৎসুক জনতার আছে আমাদের, অনেকেই এরকম দেখা যাচ্ছে যে নৌকা নিয়ে নদীতে গিয়ে সেই কুমিরের পিছনে ধাওয়া করার মতো একটা অনেকে চেষ্টা করছে। তো সেই দিক থেকেও তাদেরকে সচেতন করা হয়েছে যাতে এই ধরনের উদ্যোগ কেউ না নেয়, কারণ তাতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ঢাকা ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আধিপত্য কমানোর মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা বিকেন্দ্রীকরণের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেললাইন অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল 11টায় একদল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজার এলাকায় রেলপথ অবরোধ করেন। এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সালাউদ্দিন বলেন, ইউজিসি থেকে শুরু করে উপদেষ্টা নিয়োগের সব জায়গায় ঢাকা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধিপত্য। দেশকে ঢাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিকতা থেকে মুক্তির দাবি জানান তারা। একই দাবিতে মঙ্গলবার রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। বগুড়ার গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন BADCর প্রস্তাবিত আলু বীজ উৎপাদন খামার স্থাপনের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। দুপুরে গাবতলী উপজেলার চকমাল্লা, পাঁচকাতলি ও হাপানিয়া এলাকায় কয়েক গ্রামের মানুষ তাদের কৃষি জমি রক্ষায় এ মানববন্ধনে অংশ নেন। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তারা বলেন, 300 বিঘা 3 ফসলি জমিতে খামার স্থাপন করলে তারা নিঃস্ব ও বেকার হয়ে পড়বেন। জেলার পতিত জমিতে খামার করার দাবি জানান তারা। এ সময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রয়োজনে রক্ত দিয়ে খামার স্থাপন প্রতিহত করা হবে। দেশের খবরে আছে একটা বিরতির পর ফিরছি, সাথে থাকুন। বিরতির পর আরও একবার আমন্ত্রণ দেশের খবরের আয়োজনে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ইফতার সামগ্রী পেল যশোরের 250 পরিবার। সকালে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এই ইফতার সামগ্রী বিতরণ করে জেলা স্বেচ্ছাসেবক দল। এ সময় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি SM জিলানী, আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত সহ বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সাজেক ভ্যালিতে লাগা ভয়াবহ আগুনে অন্তত 200 মানুষ বেকার হয়ে পড়েছেন। পুড়ে যাওয়া 64টি কটেজ, রিসোর্ট, রেস্তোরাঁর মালিক কর্মচারীরা দিশেহারা। ধ্বংসস্তূপের ভেতর থেকে ঘুরে দাঁড়ানোর সংগ্রামে সরকারের সহযোগিতা চাইছেন তারা। রাঙামাটি থেকে ইমতিয়াজ কামাল ইমনের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মেঘের রাজ্য বলে খ্যাতি রাঙামাটির সাজেক ভ্যালির। 24 ফেব্রুয়ারি ভয়াবহ অগ্নিকাণ্ডে দেশের জনপ্রিয় এই পর্যটন কেন্দ্রের প্রায় 1/3 পুড়ে ছাই হয়ে যায়। অন্তত 64টি কটেজ, রিসোর্ট, রেস্তোরাঁ, দোকান ও বসতঘর ধ্বংসস্তূপ। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 100 কোটি টাকা। কেউ মালিক, কেউ কর্মচারী, এমন 2 শতাধিক মানুষ বেকার হয়ে পড়েছেন। বিশেষ করে আয়ের উৎস হারিয়ে কর্মচারীরা দিশেহারা। বেতন টাকা দিয়ে আমরা পড়াশোনা খরচ বা আমরা পাশাপাশি পড়াশোনা করি, সে টাকা দিয়ে আবার মাঝে মধ্যে আমরা সেই টাকা দিয়ে আমরা পরিবার পোষণ করতে হয়। আমরা এখন হতাশাগ্রস্ত আর কি, এখন আমরা কি করে সময়টা পার করবো, এই সময়টা, এই দুঃসময়টা। যদি সরকারের কোনো সহযোগিতা না পাই, আমাদের মালিকরা ঘুরে দাঁড়ানোটা অনেক কষ্ট হয়ে যাবে।
বা আমাদের যা সহযোদ্ধা যারা ছিল স্টাফ ম্যানেজার তাদেরও ঘুরে দাঁড়ানোটা অনেকটা কষ্টকর। পুড়ে যাওয়া প্রতিষ্ঠানগুলো দ্রুত চালু না হলে দীর্ঘমেয়াদী বেকারত্বের আশঙ্কা করছেন অনেকে। সমন্বিত উদ্যোগ নিয়ে সংকট কাটিয়ে ওঠার কথা জানান কটেজ রিসোর্ট মালিক সমিতির এই নেতা। আমাদের ওনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে কিছুটা সহায়তা দিতে পারে কিনা সেই বিষয়ে আমাদের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। জানি না কিভাবে করব, সেটা আমরা সম্মিলিত প্রচেষ্টায় আশা করি করতে পারবো। ক্ষতিগ্রস্তদের আবার কাজে ফেরাতে প্রয়োজন সরকারি সহায়তা। পুনর্বাসনে সহযোগিতার কথা ভাবছে প্রশাসন। দ্রুত একটা কর্মসংস্থান একটা ব্যবস্থা করা যায় এবং তাদেরকে যদি কোনো ধরনের আর্থিক প্রণোদনা দেওয়া যায় সেক্ষেত্রে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা সিদ্ধান্ত নিব। সৌন্দর্যের নীলাভূমি সাজেক আবার স্বরূপে ফিরবে। পর্যটকদের আগমন ও অতিথি আপ্যায়নে মুখর হয়ে উঠবে সাজেক ভ্যালি, প্রত্যাশা সবার। তুনাসিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। শেষ করব দেশের খবর, তার আগে আকিজ বসে গ্লাসের সৌজন্যে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। দেশের কয়েকটি জেলায় 5.6 মাত্রার ভূমিকম্প অনুভূত। রমজানে পেঁয়াজের দামে ক্রেতার স্বস্তি, চাষিদের হাহাকার। ঝিনাইদহে গড়াই নদীতে কুমির, জনমনে আতঙ্ক। ঢাকার আধিপত্যের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রেল লাইন অবরোধ। এবং সাজেকে অগ্নিকাণ্ডের পর বেকার হয়ে পড়েছেন অন্তত 200 মানুষ। এ ছিল দেশের খবরে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।